Rajakhor agulini Gurkha Bosti amchaini CBI habanokni uklokni lama snamnani chengi bisi brijini yagolo lukurokni khawo mujukman supungui rika hasteni monji okra Dr. Manik Saha CPIM ni jorani simino o lama snamnani bagai sanmung tongmani tongkosong lukurokni waire wai sanlaifaro snamai dijaglia yagolo hasteni monji okra Dr. Manik Saha ni mokolok lai snamnani chengjaka o lama snambai yanke sai borok roklai shunani jengjal englakti rengsrengai rokbo kahamki rengnogo thangai manlai sinahini khasranglajak o amchaini lukurok 30-40 বছর ধরে খুব কষ্ট করে চলতাছি আমরা দাবি 30-40 বছর থেকে এই হইতাছে আইতাছে হইয়া গেছে গা পয়সা মানে টাকা স্যাংশন হয়ে গেছে এদিকে শূন্য আইতাছি করতে করতে এইবার দেখলাম যে কিছু কাজ আরম্ভ হইছে এই মতে আমরা যার যত লাগে জায়গাও ছাইরা দিতাছি কেউই মানা করতাছি না এখন হঠাৎ করে মানে এই এতটুকু আবার রাস্তাটা বন্ধ হয়ে গেল গা শুনলাম বৃষ্টির লিগে নাকি তারা করতে পারতাছে না এতটুকুই শুনলাম কিন্তু এখান থেকে আরো ওইদিকে যাইব শুনতাছি আর কি এই রাস্তাটা হইলে আমরা অনেকই সুবিধা হইব আমরা আগে অনেক কষ্ট করে চলছি তো এখন যদি তাড়াতাড়ি রাস্তাটা আবার আরম্ভ করে ইদিই কইতাছি রাস্তাটার জন্য এই ওয়ালটা খুব দরকার এই ওয়ালটার যদি না থাকতো তাহলে কি হতো আর রাস্তা ভাঙতেই তো আমার ঘর তৈডা এখানেই যাইতো গা আমার বাড়ি ঘরও ভাঙিয়া যেত গা তখন হ্যাঁ গাড়িগুলো আসা যাওয়া করতে পারে দিকে না এখন তো কিছু করে আগে তো গাড়ি কি একটা বাইক বা স্কুটার কোনো মতে যাইতো আমরাও কত কষ্ট করে হাঁটতাম এখন কি চান আপনার হ্যাঁ আপনি কি চান এখন চাই যে আরো মানে রাস্তাটা তাড়াতাড়ি ওই দিকটা যে যতটুকু স্যাংশন হয়েছে হইয়া জায়গা কেননা ওই দিকের মানুষরা অনেক ঠিক মতো ওই যে 2বার হানা দিছে এই জায়গাটা ভাঙছে 3বার তিনবারের মাথা ওখানে আবার দিছে না হলে ওই দিকের মানুষ এইদিকে আইতে পারে না এদিকের মানুষ ওইদিকে যাইতে পারে এমন এখন যতটুকু হয়েছে তাতে কি আপনারা খুশি মানে বাকিটা পুরোটা হয়ে যাবে কাজটা বন্ধ হয়েছে কি বন্ধ হয়েছে শুনতাছি বৃষ্টির লিগা মানে করতে পারতাছে যতটুকু কাজ হয়েছে এটার মধ্যে কোনো ঘোটালা হয়েছে না কি আমরা তো কোনো ঘোটালা দেখতাছি না সবই আছে রডও আছে এই যে সুরকি ভালো কাজ কি ভালো হইতাছে না খারাপ হইতাছে আমরা তো দেখতেছি খুবই ভালো হয়েছে আমরা খুব সন্তুষ্ট কিন্তু রাস্তাটা তাড়াতাড়ি হইয়া গেলে আমরা আপনার বাড়ি কোথায় এই যে কোন জায়গাটা কি ধরে এটা হলো গুরখা বস্তি এই যে আমার বাড়িটা এটা এই যে কইতে গেলে ঠিক আছে 30-40 বছর আমরা আন্দোলন করছি রাস্তার জন্য হইব হইতে আছে নাকি যাও মাননীয় মুখ্যমন্ত্রী মানটা তো উনি ছিলেন একটা কাজে আসার পরে উনি দেখে গেছে রাস্তাটা হয়ে যাবে এখন যে কাজটা হইতে আছে কাজটা খুব সুন্দরভাবে হইতে আছে কাজটাতে কোনো ইয়ে নেই কারণ আমরা এলাকাবাসী যারা যে কোনো সময় আমরা আইয়া দাঁড়াইতে আছি কাজটা কীভাবে হইতে আছে রডও দিতে আছে সুরকি হয়েছে সুরকি পাথর সুরকি এখানে অন্য কোনো সুরকি নাই আমরা দেখতে পারি না এখানে সুরকি আছে এখন কাজটা এখন সুন্দরভাবে হইতে আছে আপাতত ওনার সাথে যখন কথা বললাম বলে বৃষ্টির জন্য করতে পারতেছি না আমরা এই জন্য অফিসেও 2-3বার গেছি এলাকাবাসী যে রাস্তাটা তাড়াতাড়ি হোক এবং উনি করলেন যে শঙ্কর দেবনাথ উনি করলেন ইতিমধ্যে আমরা রাস্তার কাজ আরম্ভ করতেছি এই কাজের মধ্যে কোনো গাফলতি নাই এবং কাজটা সুন্দরভাবে হইতে আছে এটা আমরা সবাই যে যখন আমরা ডাল হয় আমরা সবাই থাকি যখন আমাদের রড বাঁধতে আসে তখন এলাকাবাসী বিশেষ করে ক্লাবের তারা সবাই আসছে দেখে কিন্তু এখানে কাজের মধ্যে কোনো ওঠালা নাই কিন্তু এইটুকু এখন আমাদের একটা ডিমান্ডারি যে তাড়াতাড়ি যাতে হয়ে যায় এটা আমরা আপত্তি আপনাদের মাধ্যমে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এখন পর্যন্ত যতগুলি গোঠালার মতো কোনো গোঠালা নাই এই কাজের মধ্যে কারণ আমরা নিজেও দাঁড়ায় থাকি আপনার প্রায় দাঁড়িয়ে থাকি যখন কাজকর্ম হইতে আছে কতজন ফ্যামিলি জায়গা প্রায় 70-80 ফ্যামিলি আছে এবং এই রাস্তায় আমাদের মেইন জায়গাটা কি ধরে গুরখা বস্তি কোন জায়গা এটা গুরখা বস্তি ধরেন এটা তো ভোলাগিরি করলো এটা অ্যাকচুয়ালি গুরখা বস্তি এখন গুরখা বস্তি কোন জায়গা মেন গুরখা বস্তি এখন এমন আজকের এই রাস্তাটা যতটুকু হয়েছে বা আপনারা চলাফেরা করতে আগে অসুবিধা ছিল আপনারা এখন এই রাস্তাটা কতটুকু খুশি এবং যতটুকু আটকে রয়েছে এটার ভিতরে কোনো কি দুর্নীতি বা কোনো কিছু আছে এবং মনে করেন দুর্নীতি তো নেই এটা তো একদম মানে আমরা যদ্দূর বুঝি আমরা তো টেকনিক্যাল মানুষ না এখানে যদ্দূর আমরা বুঝি যে এখানে কোনো রকম ইয়ে নেই মানে ঘোটালা বা দুর্নীতি কারণ সবাই দেখতেছে ক্লাবের লোক নেতৃবৃন্দ বা অফিসের লোক সবাই দেখতেছে তো এখানে 2 নম্বরের হইতেছে কিনা এটা টেকনিক্যাল মানুষ করতে পারে তো যতটুকু আমার অভিজ্ঞতা আমি কিছু কাজ করছি মনে হয় না কারণ এখানে যখনই কাজ আরম্ভ হয় আমরা অতি উৎসাহের সহিত আমরা সবাই আয়া দেখি
যে এই কাজটা কী হইতেছে। হ্যাঁ, কারণ এরকম কাজ তো এখানে আর দেখা যায় নাই, যে এইভাবে রড বান্ধা, এইভাবে ঢালাই করা, এইভাবে সেই করা। এদূর পর্যন্ত আমরা খুশি বা কোনো রকম ইয়ে হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখন যদি পুরা রাস্তাটা হয়, এখানে উনি তো বললো 70-80 পরিবার, আর একটু বেশি হবে, ধরেন 1000 খানেক লোক আমরা ডেলি আপ ডাউন করছি এখানে এই রাস্তাটা দিয়ে। এটা মনে করেন এটা আমাদের প্রাণ লাইন। হ্যাঁ, এখান দিয়ে আমাদের যেতে হবে, আসতে হবে। তো মাঝে দিয়ে আমাদের বৃষ্টির কারণে আমরা প্রায় 2-2.5 মাস আমাদের এখানে অনেকের বাইক টাইক নিয়ে বাইরেতে কষ্ট হয়েছে, এমনকি হাইটটা যাইতেও আমাদের কষ্ট হয়েছে। কিছু বাচ্চা আছে যারা স্কুলে যায়, তাদের তো এখনও কষ্ট। হ্যাঁ, ওই মানুষের বাড়িতে আজকে একটু ইয়ান্দার রাস্তা হওয়াতে আজকে মাত্র বাইক চলতেছে, নাইলে মানুষের বাড়িতে বাইক রাখতেছে। হ্যাঁ, রাত্রিবেলা একটা বাইক রাখা অন্য বাড়িতে, এটা তো একটা বিশাল সমস্যা। এই সমস্যাটার থেকে যাতে মুক্তি পাই, হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই ডিপার্টমেন্টকে এবং উদ্যোগস্থ কর্মচারীকে, যে যাতে অতি তাড়াতাড়ি কাজটা শুরু হয়। তো কাজটা আমরা যতটুকু খবর নিয়েছি, যে ওই দিন শঙ্কর দেবনাথ মাননীয় ইঞ্জিনিয়ার সাহেব, ওনার কাছে আমরা গেছি। তো উনি বললো যে আমরা তো কাজ অতি সত্বর ধরতে চাই, যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি ততই। কন্ট্রাক্টর সাহেবও সেম কথাই করবো, কিন্তু আমরা বৃষ্টির লেগে রিস্ক নিতে পারতেছি না, আমাদের গাড়ি ঢুকতো না, এই কারণে আমরা কাজটা করতে পারতেছি না। 5-7 দিন যদি রোদ্র থাকে আমরা কাজ শুরু করে দিই। তো কাজ কেমন লাগতেছে? না, এটা তো ভালো। এই যে গাড়ি আগেও ওইখানে আয়া থাকতো, এখন তো ধরুন কারো কারো গাড়ি এখানেও রাখে। হ্যাঁ, তো এটা দেখতেও তো সুন্দর লাগে। তো এখান থেকে পুরাটা যদি হয়ে যায়, তাহলে গাড়ি নিয়ে অনেকের একদম বাড়ির সামনে রাখতে পারবে। অনেক এখানে আবার ধরুন পেশার ড্রাইভার তার নিজস্ব গাড়িটাকে, ডিপার্টমেন্টের গাড়িটাকে বাড়ির সামনে রাখলো, আবার আসতে পারলো। এই যে সুবিধাগুলো, হ্যাঁ, এটা তো হবেই। পাশাপাশি চলাচলের যে একটা, এই যে রাস্তাটা দিয়ে আসতে গেলে ওয়ালের সাথে ঢুকতে হয়, বৃষ্টি হলে পিচ্ছিল খেতে হয়, এই ভয়টা থাকবে না।